এবং বনশ্রীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার রকো। আজকে আমরা একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। হঠাৎ করে আমাদের ডিসিশন হলো কাল রাত্রেবেলায় যে আমরা একটু বকখালি থেকে ঘুরে আসি, তাই সেই জন্য আমরা চলে যাচ্ছি বকখালিতে। চলুন এবার আমাদের জার্নিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা আজকে জার্নি শুরু করছি ধবধবি স্টেশন থেকে। শিয়ালদা থেকে 5টা করে নামখানা লোকালে আমরা উঠলাম এই ধবধবি থেকে। আমরা এই নামখানাতে পৌঁছে গেছি। বেশ অনেক দেখছি ট্যুরিস্ট যাচ্ছে বকখালির জন্য, আর এখান থেকে মৌসুমী দ্বীপেও যায় লোকে। ভিউয়ার্স, এই আমরা নামখানা থেকে এখন টোটো নিয়ে নিলাম। এই টোটো 50 টাকা করে নিচ্ছে, বকখালি একদম পৌঁছে যাবে। আমরা 5 জন টোটাল একটা টোটো উঠে পড়লাম। এই যাচ্ছি এখন আমরা বকখালির দিকে। আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজটা ক্রস করছি, আর দূরের ট্রলারগুলো দেখতে বেশ দারুণ লাগছে কিন্তু। আর মেঘ করে আছে, বৃষ্টি চলছে, বেশ একটা আলাদা অনুভূতি। দারুণ ওয়েদারটা ছিল আজকে। আমরা এই বকখালি পৌঁছে গেলাম। এই বকখালিতে আমি এই নিয়ে প্রায় 7 থেকে 8 বার আসা হয়ে গেছে। আর প্রত্যেকবার যখন আসি আমরা এই জয়গুরু হোটেলেই উঠি। এই হোটেলটা জয়গুরু যে হোটেল, এটা মানে একদম ইকোনমি রেঞ্জের মধ্যে আপনার বাজেটের ফ্রেন্ডলি হোটেল। আর রুমগুলো খুব ভালো, এসি রুম, নন এসি রুম সব রকমের রুম এখানে পাবেন। চলুন এবার আমাদের রুমটা আপনাদের দেখাই। হ্যাঁ, এখানে রুম রেন্ট মোটামুটি স্টার্ট হয় 500 থেকে 500, 700, 800, 1000, 1200 বিভিন্ন রেঞ্জে। আমাদের যেমন 4 বেডের রুমটা নিয়েছিল 1200 টাকা করে। 4 বেডের কিন্তু এসি রুম আছে এটা। এই দেখুন এদের নিয়মাবলীগুলো। এখন চলুন আমাদের রুমটায় আমরা উঠছি, আপনাদের দেখাই রুমটা কীরকম। আমাদের রুমটা হচ্ছে 3 তলায় এসি রুম। তিনতলা রুমে আমরা 3 তলা কমন স্পেসে আমরা চলে এলাম। আর হোটেলটা কিন্তু বিশাল বড় হোটেল। এই একদম লাস্ট রুমটা হচ্ছে আমাদের। টাইলস লাগানো, বেশ সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো ডবল বেডের আছে। আর সামনে আছে বারান্দাটা আপনাদের দেখাচ্ছি চলুন। টিভি আছে, এটা হচ্ছে বারান্দার দরজা। আর এসি আছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন রুম, কোনো আপনাদের অসুবিধা হবে না এখানে এলে। এবার চলুন বারান্দাটা দেখাই আপনাদের। এই যে বারান্দা আমরা চলে এলাম। বারান্দা থেকে পুরো বকখালির সামনে রাস্তাটা, বাকি হোটেল, বেশ সুন্দর একটা দৃশ্য লাগে। সন্ধ্যাবেলায় যদি এখানে বসেন বেশ সুন্দর হাওয়াও দেয়। পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বকখালি কুমির প্রকল্প। এখানে একটা ছোটো ফরেস্ট টাইপের চিড়িয়াখানা টাইপের আছে, এখানে হরিণ আর কুমির থাকে, কিন্তু এখন কাজ চলছে বলে এটা বন্ধ আছে। আপনারা যদি ইন ফিউচার আসবেন এটা অবশ্যই খোলা হবে না, দেখবেন ভালো কিছু হরিণ কুমির সব আছে। ভিউয়ার্স, সমুদ্র থেকে আমরা স্নান করে চলে এলাম এই বনশ্রী এসি হোটেলে। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, এসিতে বসে ঠান্ডায় ভালোভাবে খেতে পারবেন আপনারা। বনশ্রীকে আগত পর্যটক সবাইকে জানাই বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বাহ, দেন থালাগুলো লাগিয়ে দেন আবার। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম ভেটকি মাছ আর কাতলা মাছের থালি। এখানে হচ্ছে আনলিমিটেড মিল সিস্টেমে। আমাদের ভেটকি মাছ নিয়েছিল 250 টাকা করে, আর কাতলা নিয়েছিল 160 টাকা করে থালি। ভিউয়ার্স, আমরা এই স্নান করে চলে এলাম হোটেলে ভাত খেতে। আমরা বনশ্রী হোটেলে খাচ্ছি। এই যে আমাদের খাবারের মেনু। ভিউয়ার্স, এই দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যে 6টা বাজে। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। আমরা এখন যাব বিচে, আর বিচে গিয়ে চলুন আপনাদের দেখাবো। এই বকখালিতে ভালো সি ফুড পাওয়া যায় কিন্তু এই বিচের ওখানে। চলুন সেই সি ফুডগুলো আপনাদের দেখাবো। এই বকখালি ব্রিজ ঢোকার ঠিক আগেই এরকম একটা ছোট মার্কেট পড়বে। এখানে বিভিন্ন রকমের টুপি বা বিভিন্ন সোভেনিয়ার বা গিফটের আইটেম পাওয়া যায়, আপনারা চাইলে কিনতে পারেন। বেশ সুন্দর ছিমছাম পরিবেশ। আর এই বিচের দৃশ্যটা দেখেছেন কি দারুণ লাগছে না? গধূলি লাগবে বিচের পরিবেশটা, বেশ একটা আলাদা একটা সিনারি বা সিনিক বিউটি দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। আর এই যে দোকানপাটগুলো দেখছেন সব মাছ ভাজা, কিছু ফাস্টফুড, ফুচকা, ঘুগনি সব কিছুরই দোকান এখানে আছে। এই বকখালিতে কিন্তু প্রচুর পরিমাণে এরকম এই কাঁচা টাটকা মাছের দোকান আছে, যেগুলো কিনে এরা এখানে রান্না করে দেয়। কেউ ফ্রাই বা কষা টাইপের
বা গ্রেভি এরকম আইটেম করে দেয়। আর এই জায়গাটা দেখলে অনেকটা আপনাদের তাজপুর ভাইব এনে দেবে। এখানে শুধু তাজপুরে একটা জিনিস আছে যেটা এখানে আপনি বিচে পাবেন না, সেটা বাদ দিলে। আর এখানে কিন্তু যে কটা মাছ দেখতে পাচ্ছেন সব কিন্তু ফ্রেশ মাছ, কোনো বাসি বা পচা মাছ অতটা এখানে নেই। মানে খুব ভালো মাছ এখানে কোয়ালিটিতে। ভিউয়ার্স, আমরা এই দোকানটা থেকে একটা বড় ভোলা মাছ নিয়ে নিলাম, প্রায় 800 গ্রাম ওজনের। কারণ এই ভোলা মাছটা আমরা ফ্রাই করবো, ফ্রাই করে তারপরে খাবো। আর এই মাছটা ফ্রেশ ছিল তাই জন্য নিলাম। আর এখন দেখলাম যে কাঁকড়া একদমই পাওয়া যাচ্ছে না এই মার্কেটে। হ্যাঁ ঠিক আছে, আর এবারে দেখছি একটু মাছের দামটা একটু তুলনামূলক বেশি, কারণ দেখছি মার্কেটে অতটা মাছ নেই বলে। আর এই ভোলা মাছটা আমাদের কাছ থেকে নিল 200 টাকা। ওনারা এটা পুরো ছাড়িয়ে ভালো করে ফ্রাই করে আর সঙ্গে স্যালাড দিয়ে আমাদের দেবেন। আর এখানে এই গরম গরম মাছ ভাজা দারুণ লাগে। এতগুলো পিস হয়েছে, বেশ ফ্রেশ ভোলা আছে এটা। মাছ ভাজার প্লেট নিয়ে আমরা চলে এলাম এই যেখানে আমরা চেয়ার ভাড়া করে নিয়ে বসেছি। এখন গরম গরম মাছ ভাজা আমরা খাবো। গুড মর্নিং ভিউয়ার্স, এই কালকে রাত্রেবেলা তো আমরা এখান থেকে যে সি ফুড খেয়ে তো চলে গেছিলাম হোটেলে, তারপর আর ভিডিও সেরকম করিনি। এখন আমরা সকালবেলা চলে এসেছি আবার বকখালি সমুদ্র সৈকতে। এখন বাজে সকাল 8টা। আমরা এখন এই পেছনে এই দোকানটা থেকে ব্রেকফাস্ট করব, করে তারপর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে ওখানে যাব, একটু স্নান করব। তবে আপাতত এখন ব্রেকফাস্ট করি। এই দোকানটা আমরা এখন ব্রেকফাস্ট করব। এই গরম গরম লুচি ভাজা হচ্ছে। এই পাশে 3 প্লেট লুচি। বললাম যে ওইদিকে মুদিটা নিয়ে মন দিয়ে কাদি খা। আমরা এখন বিচের দিকে যাচ্ছি, মানে বিচে চলে এসেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনে সমুদ্র, অনেকখানি হেঁটে যেতে হয়, তাই এটা একটু প্রবলেম। ভাটার সময় একদম সমুদ্র দূরে চলে যায়। আর জোয়ারের সময় আবার কী হয়, এই জায়গাটায় অনেকটা জল চলে আসে। এই জায়গাটাও স্নান করতে বেশ ভালোই লাগে। কালকে অনেকটা জায়গা, মানে অনেকটা সময় এই জায়গাটা স্নান করছিলাম। বেশ ঢেউ থাকে না এই জায়গাটা, বেশ শ্যালো ওয়াটারে বেশ ভালো স্নান করা যায়। কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে। এই ক্যামেরা দেখতে পাবেন না, এরকম ওই কি দেখুন লাল কাঁকড়াগুলো দেখা যায়, কিন্তু ক্যামেরা অতটা পরিষ্কার আসছে না। আর এখানে এই গরুগুলো দেখছেন, পুরো গরুগুলো এখানেই ঘুরে বেড়ায়। মানে সকালবেলা বাড়ি থেকে গরুগুলোকে ছেড়ে দেয় যাদের মালিক, তারপর ওরা এখানেই ঘুরে বেড়ায়। আবার জোয়ারের সময় ঠিক জঙ্গলে চলে যায়। ছবি তোলা ধরো না, তাহলেই হবে। এরকম ভিউয়ার্স কাঁকড়াটা ঘুরে বেড়াচ্ছে। এই দিগন্ত বিস্তৃত সমুদ্রে এই দেখেছেন আমাদের পেছনে রয়েছে বঙ্গোপসাগর। মানে দারুণ দারুণ দৃশ্য। মানে এখানে বকখালিতে ঢেউ কিন্তু খুব যে আহামরি খুব বেশি সেটা না, এটা বেশ ভালোভাবেই আপনারা রিল্যাক্সে স্নান করতে পারবেন। দেখুন সমুদ্রটা, ফুল টিম দেখুন এখানে
আমার ফ্যামিলি সবাই আছে। ঢেউ দেখেছেন কিরকম ঢেউ? দুপুরে একটা আমরা স্নান টান করে চলে এসেছিলাম হোটেলে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম করে এখন আমরা ফিরবো আবার বাড়ির দিকে। তার আগে এই পেছনে মা কালী হোটেলে, আমাদের ঠিক জয়গুরু যে হোটেলটা তার পাশেই ভালো রান্না আছে, এখানে আগের দিন তো খেলাম ওখানে, আজকে খাবো এই মা কালী হোটেলে। চললাম, খেয়ে আবার কলকাতার দিকে রওনা দেবো। এই এক রাত দুদিনের বকখালি ট্যুর আমাদের আজকে এখন শেষ হলো। আমরা খাওয়া দাওয়া করে এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই বাসে করে যাচ্ছি। বাস কিন্তু আমাদের পুরো 45 মিনিটের মধ্যে আমাদের স্টেশনে পৌঁছে দিল, যেটা টোটোতে লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। আর এই বাসটা কিন্তু দুরন্ত গতিতে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে ধরে, বেশ দারুণ লাগছে। মানে খুব তাড়াতাড়ি আমরা স্টেশনে পৌঁছে গেলাম, কিন্তু স্টেশনে এসেই আমরা পড়লাম আর একটা ভোগান্তিতে। চলুন। आज अनिश्चितकाल के देरी से चल रही है। आपको हुई असुविधा के लिए हमें खेद है। ভিউয়ার্স, আমাদের ট্রেন এখন অনিশ্চিতকালের জন্য বিলম্বিত, কখন আসবে কেউ জানে না। বারাসাতে শুনলাম নাকি লাইনে খারাপ হয়ে গেছে বা কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ট্রেন লেট করছে। ট্রেন এলে তারপরে যাবো। এখন 3টে বাজে, কখন ট্রেন আসবে জানি না।